ঘরে বসতে থাকলে এরকম সময় না। বৈষ্ণব সেবা নিষ্ক্রিয় পড়েছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন কি, পশু পাখি কীর্তনিতে থাকা ভালো, তথাপি কপটের আশ্রয় দিবে না। নিষ্কপটের মধ্যে বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাবো, কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবো। ব্রজপুরে যাওয়ার সস্তা, নিষ্কপট হতে হবে। বৈষ্ণব কি হবে? সরলতা। প্রভুপাদ বলছেন বৈষ্ণব সরলতা, সরল বৈষ্ণব। একটা ভ্রমর আর একটা গোবর পোকা দুজনে বন্ধু বানায়। আরে কি বললাম? একটা গোবর পোকা দুজনে বন্ধু বানায়। আর গোবর পোকাটাকে বলছে ভ্রমর, বলছে গোবর পোকা এই সারাদিন এই গোবর ঘাটতেছিস, হ্যাঁ এই পচা গোবর গুলো খালি ঘাটছিস, চল আমার সাথে মধু খাবি চল। কে বলছেন? ভ্রমর। তাহলে ভ্রমরটা হলো বৈষ্ণব। আর গোবর পোকা কারা? আমি বলবো না। হরে কৃষ্ণ, হরি বল। গোবর পোকা কারা? তাও কেন বলছে চল মধু খাবি চল। চল নবদ্বীপে চল, গেলে ওখানে মধু পাবি। হরে কৃষ্ণ। তা ওকে পিঠের করে বসিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা পদ্মের উপরে বসিয়ে দিয়েছে, বলে এখানে বসে দিয়ে ভ্রমরটা চলে গেছে। আর গোবর পোকাটা ওখানে বসে আছে। ও তো শুধু টাইম মধ্যে খাবি কি করে? ও কি করতেছে? খালি পাপড়িগুলো ভাঙতে সারা দিন। হরে কৃষ্ণ, পাপড়িগুলো ভাঙতে। আবার সূর্যোদয় পশ্চিম গগনে ঢলে গেছে, পদ্ম মরে গেছে, ওর ভিতরে আটকে গেছে। বৈষ্ণব ঠাকুর এমন জায়গায় বসে দিয়েছে, শেষকালে পদ্ম আটকে গেছে, গৌর পদ্মে আটকে গেছে। এখন পূজারী ঠাকুর পূজা দিলেন, পুষ্পাঞ্জলি দেখাবেন, একটা পুষ্প দরকার হবে। আমরা ওই পুষ্পটা নিয়ে গেছি। হরে কৃষ্ণ। ওই পুষ্পটা নিয়ে ভগবানকে আরতি দেখাইছেন। জয় জয় জগন্নাথের আরতি গোসবা জাহ্নবী তটবনে জগমনোলভা। আরতি দেখিয়ে ফুলটা ওই গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রেখে দিয়েছে। সারা রাত পড়েছিল বেচাই, ও তো বার হতে পারে না। আর পরের দিন সকালবেলা কি হয়েছে? পূজারী ঠাকুর করছে, ওই ফুলগুলো নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। আর ওদিকে সূর্যোদয় সকাল উদয় হয়েছে, পদ্মটা খুলে গেছে। আর ওর মধ্যে বসে বসে বলে যাচ্ছে, আমি পদ্মেতে বসিলাম, বৈষ্ণবের হাতে উঠিলাম, গোবিন্দের চরণে পড়িলাম, আর গঙ্গায় ভাসিলাম। পদ্মতে বসিলাম আর বৈষ্ণবের হাতে উঠিলাম, আর গঙ্গায় ভাসিলাম।